পরবর্তী গল্পের মোড় শুরু হয় ঠিক এখান থেকেই, যেখানে লাজু আর অনুভব গাড়িতে বসে এক নতুন শহরের দিকে এগিয়ে চলেছে। লাজুর চোখে এখন আর জল নেই, বরং সেখানে লেগে আছে এক অদম্য চেদ আর আত্মবিশ্বাসের ছাপ। অনুভব বুঝতে পারে লাজুকে নিজের পায়ে দাঁড় করাতে হলে তাকে অনেক লড়াই করতে হবে, কারণ গ্রাম ছাড়লেও মানুষের কটু কথা সহজে পিছু ছাড়ে না। ওদিকে জেলখানায় বসে বনলতা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে মনে মনে শপথ করে যেভাবেই হোক সে এই অপমান আর শ্রীঘরের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে আর লাজুকে চিরতরে শেষ করে দেবে। অনির্বাণ মানে এসপি সাহেব বনলতাকে কড়া নজরে রাখলেও বনলতা তার চতুর বুদ্ধি দিয়ে জেলের ভেতরের কিছু অসাধু লোকের সাথে যোগাযোগ শুরু করে দেয়। এদিকে শহরে পৌঁছে অনুভব লাজুকে তার এক পরিচিত মাসির বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় আর তার পড়াশোনা শুরু করার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। লাজু প্রথম দিকে একটু কুণ্ঠাবোধ করলেও অনুভবের নিঃস্বার্থ ভালোবাসা দেখে সে নিজেকে তৈরি করতে শুরু করে। গ্রামে সুদেবের অবস্থা তখন শোচনীয়। কমলাদেবী নিজের ছেলের এমন জঘন্য কাজ মেনে নিতে পারেন না। তিনি সুদেবকে বাড়ি থেকে বের করে দেন আর বলেন যে ছেলে নির্দোষ বৌমাকে কলঙ্কিনী সাজাতে পারে তার সাথে একই ছাদের তলায় থাকা সম্ভব নয়। সুদেব এখন দিশেহারা হয়ে বনলতার মায়ের কাছে আশ্রয় চায়, কিন্তু তিনি তাকে তাড়িয়ে দেন। বনলতার মা এখন বুঝতে পারছেন তার মেয়ে কত বড় পাপ করেছে। কয়েক মাস পার হয়ে যাওয়ার পর লাজু এখন শহরের এক নামী কলেজে ভর্তি হয়েছে আর সে তার মেধার পরিচয় দিয়ে সবার নজর কেড়েছে। অনুভব দূর থেকে লাজুর এই সাফল্য দেখে খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই একটা কালো ছায়া তাদের জীবনে ঘনিয়ে আসে। বনলতা জামিনে মুক্তি পেয়ে যায় আর সে সোজাসুজি হানা দেয় লাজুর কলেজের সামনে। সে এবার একা নয়, বরং সুদেবকে সাথে নিয়ে এক নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা লাজুর নামে কলেজে মিথ্যে বদনাম ছড়াতে শুরু করে, যাতে লাজু সেখান থেকেও বিতাড়িত হয়। লাজু যখন ভেঙে পড়তে শুরু করে ঠিক তখনই অনুভব রুখে দাঁড়ায়। সে সবার সামনে লাজুর অতীত আর সুদেবের কুকীর্তির কথা ফাঁস করে দেয়। এমনকি অনির্বাণকে সাথে নিয়ে সে বনলতার নতুন ষড়যন্ত্রের সব প্রমাণ জোগাড় করে। সুদেব ভয়ে আবার পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে এবার ধরে ফেলে আর পুলিশের হাতে তুলে দেয়। বনলতা বুঝতে পারে তার শেষ রক্ষা আর হবে না। সে পাগলের মতো হাসতে হাসতে বলে যে সে অনুভবকে কোনো দিন সুখে থাকতে দেবে না। কিন্তু লাজু এবার আর চুপ করে থাকে না। সে বনলতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে ভালোবাসা সম্মান দিতে জানে না তার পরাজয় নিশ্চিত। পুলিশ বনলতাকে আবার নিয়ে চলে যায় আর লাজু সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উঁচুতে উঠতে থাকে। অবশেষে অনুভবের জন্মদিনে লাজু তাকে এক বিশেষ উপহার দেয়, যা দেখে অনুভব আবেগপ্রবণ হয়ে পড়ে। লাজু আজ একজন সফল নারী হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে, যেখানে আর কোনো কলঙ্ক বা অপবাদ নেই। সুদেব আজ সমাজচ্যুত আর লাজু ও অনুভব এক সুন্দর আগামীর পথে হাত ধরে এগিয়ে যায়। এভাবেই গল্পের এক নতুন অধ্যায় শেষ হয়, যেখানে সত্যের জয় আর মিথ্যের বিনাশ ঘটে, যা দেখে দর্শক মুগ্ধ না হয়ে পারেন না।